গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কালকে আমি তোমাদের ছোট্ট করে একটা মিনি ব্লগ বানিয়ে একটু মানে বলেছিলাম যে আমি আজকে থেকেই ব্লগ স্টার্ট করব। তো সেটা ভাবলাম চলো অন্তত আজ থেকে স্টার্ট করা আছে। কাজে হচ্ছে সানডে, আর এখন বেজে গেছে 9:45। পুচকি 10টা থেকে আছে এখন গানের ক্লাস। তো সকালে আমরা একটু ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি ওর গানের ক্লাসে। আর এখানে না প্রচণ্ড রোদ, মানে চোখ মুখ না পুরো ঢেকে বেরোতে হয়। তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে বেরোই, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো গানের ক্লাসের ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বেরোচ্ছি আর তোমরা দেখে বুঝতেই পারছো এখানে রোদের এমন না, পুরো স্কিন একদম হচ্ছে পুড়িয়ে দেওয়ার মতো ব্যাপার স্যাপার হয়। সেজন্য পুরো একদম ঢাকা ফাঁকা নিয়ে এখন এখানে বেরোচ্ছি। তো চলো, আচ্ছা স্কুটি, আমিও রেডি, পুচকিও রেডি। চলো, এখানে এসে সবজি, কিন্তু এখন তো কিছু সেরকম নেওয়ার নেই। আর এখানে এই যে পুচকিও রেডি। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. Sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love, it keeps me high, keeps me high. পৌঁছে গেছি হচ্ছে আন্টির বাড়ি, যাচ্ছি ওপরে। ওখানে গেল খুলছে, ওদিক খোল। आज ना उस रात चेंज की जरूरत घर में भी पड़ती है। पानी वाला आ गया ये वो उसी में से निकाल के फिर दे देते हैं। तो कहती है अपने भाई को, इतनी मुश्किल से मैं इकट्ठा करती हूँ, कितना जाऊंगी तो रास्ते में खर्च करूंगी, तुम इसी में से निकाल दो। नहीं तो वो जो सतत ने सा गा मा सा गा मा धा नी सा सा नी धा मा पा धा
पीने के लिए, इसीलिए पानी वाला ही दीजिए ज़्यादा। पानी दे रहे हैं दीदी, कम नहीं 500 ग्राम पानी है। ठीक है दीजिए। इससे कम निकल जाएगा तो जो कहिए मान जाएंगे। हाँ नहीं, एक दिन का हमारा काम नहीं ना यहाँ पर। हाँ या रोज वाले हैं, वही बात है। एक दिन वाले जो रहते हैं वो सब जोड़ाबाजी हमारा काम दीजिएगा। ठीक है, ऊपर लेके आना 6 बजे तक रहेंगे, 7 से लेके 6 बजे तक रहते हैं डेली। ये नहीं कि आज ही रहते हैं। सिलाई करने वाला। लगेंगे नहीं तो आपको हाँ उल्टा काटे हैं ना, उल्टा नहीं काटेंगे तो फिर आपको निकल ही नहीं पाएगा घर पर। কমপ্লিট। এখন যাব হচ্ছে বাড়ি। বাড়ি পৌঁছে গেছি আর স্কুটির ডিগিতে আছে ডাব দুটো বার করতে হবে এখন। তো বেজে গেছে এখন 12:30। 12:30 বাজে। আর আজকে বাবু যাচ্ছে হচ্ছে গড়িয়া মঠ, ওখানে প্রসাদ খাওয়ানো হবে। আমি আর পুচকি আর যাবো না, কারণ এখন এলাম তো রোদে রোদে আজ যেতে ইচ্ছে করছে না। তো আমি ঘরে একটুখানি সেদ্ধ ভাত করবো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত, একটুখানি ডাল করবো পাতলা করে একদম। কারণ তোমাদের বলছিলাম যে 2 দিন ধরে না পুচকির শরীরটা একটুখানি খারাপ ছিল, মানে যেটা হয় অ্যাকচুয়ালি সেটাই। তো যাই হোক চলো আগে রান্নাটা করে নিই, কারণ 12:30 বেজে গেছে, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তারপরে গিয়ে স্নান করব, তারপরে খাবো। এখানে দেখি কতটা জল বেরোয়। জলই তো বেরোচ্ছে না, আর একটু ফুটো করতে হবে। স্ট্র দিয়েই খাও না, দেখো কতটা বেরোচ্ছে। এখন বাবু বেরোচ্ছে, চলো। বেশ যাও, হ্যাঁ ঠিক আছে। তো বাবু এখন গেল, চলো আমি এবার গিয়ে রান্নাবান্না স্টার্ট করি। বাবু তো গেল, আর হচ্ছে যে পুচিকে আমি স্নানে পাঠিয়ে দিলাম। আর আমি এখানে চাপিয়েছি ডাল, আলু সেদ্ধ, ওইদিকে চাপিয়েছি ভাত আর একটুখানি ডিম সেদ্ধ করব, তাহলে হয়ে যাবে। আর সকালে না কিছু জামা কাপড় কাচা হয়েছিল, আজকে তো হচ্ছে রবিবার। তো এখন যাই ছাদে, কারণ যে পরিমাণে রোদ না, শুকিয়ে গেছে অলরেডি। চলো এখন যাচ্ছি হচ্ছে ছাদে, গিয়ে আগে জামা কাপড় ঝাঁকিছে সব তুলে নিয়ে আসি। কারণ স্নান করার পরে না যেতেও ইচ্ছে করে না, মানে রোদে আর বেরোতে ইচ্ছে করে না। যাচ্ছি হচ্ছে ছাদে। বেশ ভালো রোদ, বাবা রে। জামা কাপড় সব মেলা আছে, তুলবো, চলো। তো এগুলো এখন সব একেবারে গুছিয়ে, তো এগুলো একদম গুছিয়ে রেডি করে রেখে দিই। সত্যি এখন মানে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড গরম। আর মেনলি না এই বর্ষাকালে রেইনি সিজনে যেটা হয় না, যে প্রচণ্ড হিউমিডিটি খুব বেশি থাকে, এত ঘাম হয় না। আর আমার ঘাম হলে বেশি কষ্ট হয়, মানে এমনি গরমে খুব একটা ইয়ে হয় না, কিন্তু ঘাম যখন খুব বেশি হয় তখন আমার ভীষণ কষ্ট হয়, মানে কাজকর্ম সব কিছু করতে। যাই হোক, তাহলেও সব কিছু তখন করতেই হবে, কিছু করার নেই। চলো তাড়াতাড়ি এগুলো সব গুছিয়ে নিই। মোটামুটি 2-2:30 থেকে একটু রেস্ট নিতে হবে, কারণ রবিবার হলেও না আমার মনে হয় যে রবিবার দিনই আমি মানে রেস্ট পাই না, এত কাজ থাকে। আর মেনলি পুচকির গানের ক্লাস বলো, মানে সব কিছু না রবিবার দিনেই থাকে। স্কুল থাকে না, টিউশন থাকে না, কিন্তু বাকি তবুও ধরো মানে হোমওয়ার্ক করানো, বাকি টুকিটাকি সব কাচা কুচি এইসব তো সব কিছুই মানে রবিবার দিনেই করতে হয়, কারণ এই একটা দিনই হচ্ছে ছুটি, শুধুমাত্র সানডে। তো যেটুকু পেন্ডিং যা কিছু কাজ থাকে রবিবার দিনেই করতে হয়। তো
তো রবিবার দিন আমার মনে হয় যে মানে কীভাবে যে কেটে যায় সারাটা দিন বাড়িতে বোঝাই যায় না। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই মনে হয় সেম, যাদের একটা করে বাচ্চা আছে বা যারা হয়তো বাইরে যাও তোমরা কাজ করতে বা যারা জব করছো, যাদের মানে একদম মানডে থেকে স্যাটারডে পর্যন্ত একদম টানা মানে অফিস করতে হয় বা বাইরে কোথাও যেতে হয়, কাজ করতে হয়, তো তাদের জন্য আমার মনে হয় রবিবার দিনটা ভীষণ টাফ একটা মতলব দিন আর কি। তো চলো সব গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এখানে গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, যেগুলোর মধ্যে এই পিলো কভারগুলো একটু মানে প্রেস করতে হবে, আয়রন করতে হবে, আর এই পুচকির এটা আর আমার এই সালোয়ারটা আর এই বেডশিটটা একদমই হালকা করে জাস্ট একটুখানি প্রেস করে নিলে না বিছানাতে পাতলে দেখতে ভালো লাগে। আর এগুলোর মধ্যে কিছুই করতে হবে না, এগুলো আমি সব আলাদা আলাদা করে নিয়েছি, তিনজনের মানে 3 জায়গাতে করে নিয়েছি, কারণ আমাদের তিনজনেরই 3 জায়গাতে জামা কাপড় থাকে যাতে খুঁজতে সুবিধা হয়, কারোর সাথে কারোরটা মানে যাতে মিশে না যায় সেই জন্য। তো চলো এগুলো এবার আয়রন করার দায়িত্বটা এখন আমার নয়, মেনলি বাবু এসে আয়রন করে, মানে আমার সময়ও পাই না, মোটামুটি সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে যে সময় যখন ফাঁকা থাকে আর কি তখন হালকা করে এগুলো প্রেস করে নেয়। আর এবারে খুব কম হয়েছে জামা কাপড়, কারণ এই সপ্তাহে না মানে আগের সপ্তাহে সোমবার তো ছুটি ছিল জন্মাষ্টমীর জন্য, তারপরে মঙ্গলবার আর বুধবার পুচকি স্কুলে গিয়েছিল, বৃহস্পতিবার দিন থেকেও শরীরটা একটু খারাপ ছিল তোমাদের বলছিলাম, তো বৃহস্পতি শুক্র শনি 3 দিন স্কুলে যায়নি। আর মেনলি ওরই 3খানা স্কুলের ড্রেস হয়ে যায়, মানে কাঁচা সেটা আয়রন করা, তো যেহেতু স্কুলে যায়নি সেজন্য একটা ড্রেসই ওর মানে হয়েছে, তাও সেটাও কীভাবে নোংরা হয়নি, ওদিকে ভিডিও পড়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তো চলো এই জায়গাগুলো রেখে দিই সব কিছু, আর যেখানে যেটা রাখতে হবে আর যেটা আয়রন করতে হবে সেটা ওই ঘরে রেখে দিই, বাবু ওটা পরে করে নেবে। স্নান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন বেজে গেছে 2:15। তো সেরকমই একটা টার্গেট করেছিলাম যে 2 মানে 2:30-এর মধ্যে একটুখানি শোবো, কিন্তু যাই হোক, আর শোবো বলতে পুচকি তো ঘুমাবে না, এমনিতে ও সানডে দিন দেরি করে ঘুম থেকে ওঠে, আর দুপুরে ঘুমানোর অভ্যেস খুব একটা ওর নেই, আমি যখন দুপুরে ঘুম পাড়ায়ও না রবিবার দিন, কারণ বাকি দিনগুলো ঘুমোতে পারবে না, তো একদিন আর ঘুমিয়ে বা কী করবে, এমনিতেই দেরি করেই ওঠে। তো এখনও দেখছে হচ্ছে কালকি মুভিটা, মানে আমরা এটা না অনেকদিন ধরে ভাবছিলাম দেখবো কিন্তু দেখা আর হয়ে উঠছিল না, তো আমরা স্ত্রী 2 দেখে এসেছি হলে গিয়ে, কিন্তু এটা দেখা হয়নি তখন। তো যাই হোক এখন দেখছি দিয়েছে ইউটিউবে, তো দেখুক, আমি দেখবো না, আমি একটুখানি দেখে আমি একটু ঘুমাবো। তো চলো পর তোমাদের সাথে কথা বলছি, একটুখানি রেস্ট নিই। তারপর বেজে গেছে এখন 7:20, আর অন্যদিন মোটামুটি আমরা 7টার সময় হচ্ছে চাটা এসব খাই, কিন্তু আজকে বাবু তো গিয়েছিল তোমাদের তখন বললাম যে গড়িয়া মঠে, দিয়ে ওখান থেকে না প্রসাদ নিয়ে এসেছিলো, খিচুড়ি, পাঁচ তরকারি, চাটনি এইসব, তো ওটা মোটামুটি আমরা 5:30টার সময় একটু খেয়েছি। তো খেয়ে নিয়ে আমরা এখন একটু স্নান টান করে সন্ধে দিলাম, সেজন্য এখনও চা খাওয়ার মতো মানে উইটা এখনও আসেনি, ফিলিংসটা, একটু খিচুড়ি খেয়েছি সেজন্যই, তো একটু পরে একটু চা খাবো। আর পুচকিও না এখন চা খেতে শিখে গেছে, মানে আগে না ও অতটা চায়ের প্রতি মানে চা খেতো না, কিন্তু এখন একবার খায়, মানে এই সন্ধ্যেবেলাতে একবার খায়, সকাল থেকে তো সময় হয়ই না চাটা খাওয়ার, কিন্তু সন্ধ্যাবেলায় মানে আমি যখন ফিরি বাড়িতে আসি তখন হচ্ছে দুজন মিলে বেশ ভালোই মানে চাটা খাওয়া হয়। তো আর কম করে না, কিন্তু মানে এমন না যে হ্যাঁ একটুখানি খেলো বা কিছু, সেরকম না, মোটামুটি বড় কাপগুলোতে না মানে তোদের দেখাবো, তো 1 কাপ চা এখনও খাই, হাসছে এই যে। তো যাই হোক, ও এখন পড়তে বসে গেছে, কারণ মানে 3 দিন কি 4 দিন পড়াশোনা সব বন্ধ ছিল, শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। তো যাই হোক, সেটা তো মেকআপ করে দিতেই হবে এখন, তো পড়ুক, আমি একটু পরে একটু চা বানাবো, তো চা খাবো, বাবুর চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আমরা এখনও খাইনি। বাবু মেনলি চা খুব একটা খায় না, খেলে ওই মানে লিকার যেটা হয় সেটাই খায়, তাও সেটা ম্যাক্সিমাম ওই আদা, তেজপাতা, গোলমরিচ এসব মিশিয়ে জলটাকে ফুটিয়ে খায়, তো কখনো ওটার মধ্যে সামান্য একটুখানি চা পাতা দিয়ে দেয়, একটুখানি মিষ্টি দিয়ে দেয়, দিয়ে সেভাবে খায়, মানে চায়ের ঠিক টেস্ট না, একটু মানে গরম জলটা একটু মানে যায় আর কি শরীরে, মানে ওই আদা, তেজপাতা, গোলমরিচের যেটা জুস টাইপের যেটা হয় সেটা, সেজন্য ওটা খাই। তো ওটাই বিকেলবেলায় খেয়েছে, আমরা এখনও কিছুই খাইনি, খিচুড়ি খেয়েছি যেহেতু, তো একটু পরে চা খাবো, আর তারপরে দেখি রাত্রেবেলায় কী বানাবো। খিচুড়ি একটু রাখা আছে, আর পুচকি না এই প্রসাদে খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে, মানে আমরা যখন মায়াপুরে গিয়েছিলাম তোমরা মনে হয় দেখেছো, তো মায়াপুরে গিয়ে মানে মায়াপুরে যেটা খিচুড়ি
তো সেটাও খেতে খুব ভালোবাসে। তো এখানে সেরকমই টেস্ট সেরকম, তার থেকে ভালোও বলবো না। ভগবানের প্রসাদ তো বুঝতেই পারে সব জায়গাতে সমান একই রকমই, আর খেতে সবারই খুব ভালো লাগে, কিন্তু ওই জন্য একটু বেশি ভালোবাসে। মানে আমি যেমন একটুখানি খেয়েছি, আমার মানে ঠিক আছে খেয়েছি, কিন্তু ওর যেমন হচ্ছে আমাকে বলছে যে আমাকে রাত্রে কিন্তু আমি ওটাই খাবো, রাত্রে তো ওই খিচুড়িই খাবে। আর দেখি আমি আমার জন্য বাবু কী খাবে জিজ্ঞাসা করি এসে, তারপরে কিছুটা বানাবো। তো বাবু মেনলি রাত্রে রুটি খায়, আর রুটির সাথে একটা সবজি টুজি কিছুটা বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে তোমার সাথে নতুন আরেকটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো। বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকে একদিনের ব্লগে সেটা সম্ভব না। তো যাই হোক, কোথায় আছি, কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। তো আজকে এটুকুই, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো তোমরা সবাইকে শুভরাত্রি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দে থেকো। তো আজকের মতো